আরে বাবা আমি তো গেছিলাম আগায়া, কিন্তু আমি যাইতে যাইতে দেখি ও কথা শেষ। কাজ শুরু করতে আমারে বাঁচান, বাঁচান, আমারে বাঁচান। কি হয়েছে? একেবারে অসহায় এতিম মাইয়া। আমি আপনার এই কথা 4বার শুনলাম। এখন থেকে আমি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ইগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই বর্তমান সময়ে ইউটিউবে বেশ ছাড়া ফেলেছে। পারিবারিক ড্রামা, আবেগ আর সত্য মিথ্যার লড়াই নিয়ে এগিয়ে চলা এই নাটকের 7ম পর্ব আমরা অনেকেই দেখে ফেলেছি। আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব 7ম পর্বের প্রধান ঘটনাবলী এবং 8ম পর্বে কি কি চমক আসতে যাচ্ছে তা নিয়ে। সেই সাথে জানবো নতুন পর্বের আপলোডের সময়, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 7ম পর্বের শুরুতেই আমরা দেখলাম বাড়ির শাশুড়ির কঠিন রূপ। আমেনা এবং ফাতেমার ওপর তারা মানসিক চাপ বেড়েই চলেছে, বিশেষ করে মেজো ছেলের বউ মিম যেভাবে সত্য কথাগুলো মুখের উপর বলে দিচ্ছে তাতে শাশুড়ি বেশ কোণঠাসা হয়ে পড়েছেন। তবে এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল বাবা আলাউদ্দিন সাহেবের সম্পত্তি বন্টনের ঘোষণা। তিনি সন্ধানে তার 65 বিঘা সম্পত্তি স্ত্রী, সন্তান এবং মসজিদের নামে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বাধা দেন মা। তার কাছে মেজো ছেলে আর ছোট ছেলে আপন হলেও বড় ছেলেকে তিনি ঠিক অন্য নজরে দেখেন। অন্যদিকে মিম চরিত্রটি এই পর্বে সবার নজর কেড়েছে। সে যখন শাশুড়িকে চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো বুঝিয়ে দিচ্ছিল, তখন অনেক দর্শকের হয়তো মনে মনে মিমের সাহসের প্রশংসা করেছেন। এই পর্বে আমরা দেখলাম আলাউদ্দিন সাহেবের একরোখা সিদ্ধান্ত, যারা তার বন্টন মানবে না তারা কোনো সম্পত্তি পাবে না। এই আলটিমেটাম পুরো পরিবারের সমীকরণ বদলে দিয়েছে। এখন প্রশ্ন হলো আগামী পর্বে কি হতে যাচ্ছে। প্রেম থেকে বোঝা যাচ্ছে শাশুড়ি এবং মেজো ছেলে এবার নতুন করে ষড়যন্ত্রের জাল বুনবে। মিম এবং আমেনার জীবন আরো কঠিন হতে পারে। সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে মেজো ছেলে হয়তো বাবার কাছে ক্ষমা চাওয়ার অভিনয় করবে, কিন্তু ভেতর ভেতর সে বড় ভাইয়ের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করবে কিনা তার দেখার জন্য অপেক্ষা করতে হবে। বড় ভাই সালাউদ্দিনের সরলতা কি তার জন্য কাল হয়ে দাঁড়াবে, নাকি বাবার ন্যায় বিচার তাকে প্রাপ্য ফিরিয়ে দেবে? আগামী পর্বে আমরা সম্ভবত শাশুড়ির আরো আগ্রাসী রূপ এবং পরিবারের ভাঙনের একটি নতুন মোড় দেখতে পাবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন 8ম পর্ব কবে আসবে। সাধারণত ইগল মিউজিক তাদের নাটকগুলো একটি নির্দিষ্ট বিরতিতে আপলোড করে। আগামী পর্বটি কালকের মধ্যেই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, সালাউদ্দিন আর মিমের মধ্যে কার ভূমিকা আপনার বেশি ভালো লাগছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।